নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা মুনলাইট সিনারি শেয়ার করতে যাচ্ছি। সেটা অবশ্যই এই সিনারিটা একদম বিগিনার্স লেভেলদের জন্য, মানে যারা নতুন করে অ্যাক্রিলিক পেইন্টিং শিখছো তো তাদের জন্য। আর এটা কিন্তু আমি কোনো রকম ক্যানভাস ইউজ করিনি, আমি একটা একটু মোটা টাইপের আর্ট পেপার ইউজ করেছি। আর্ট পেপার না, অ্যাকচুয়ালি আর্ট একটা ড্রয়িং বুক ছিল, মানে ড্রয়িং খাতা, সেটাই করেছি। আর একটা কথা বলে রাখি যে ভালোভাবে বা সুন্দরভাবে কোনো আর্টের ফিনিশিং আনতে গেলে অবশ্যই সেরকম তুমি যেই পেন্টিংটা করছো সেই অনুযায়ী সেই ধরনের পেপার বা বোর্ড বা কাগজ সেটা লাগে, অবশ্যই দরকার হয়। কিন্তু যারা নতুন করছো, মানে অ্যাক্রিলিক পেন্টিং শিখতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু একেবারে ক্যানভাসে যাওয়াটা ঠিক হবে না। তারা কিন্তু আস্তে আস্তে এরকম থিক টাইপের পেপারে তোমরা প্র্যাকটিস করে শিখতে পারো। যেমন আমাকে দেখো, এখানে কিন্তু আমি কোনো ক্যানভাস ইউজ করিনি। আমি এটা দেখানোর জন্যই করেছি যে আর্ট করতে গেলে যে অনেক সময় একটা ধারণা থাকে যে আর্ট করতে গেলে মানে সেটার জন্য প্রপার কালার, প্রপার ক্যানভাস, প্রপার পেপার, এটা সব কিছু দরকার হয়, বাট সেটা সবার কাছে থাকে না। তো আমি কিন্তু সেই জন্যই বলছি যে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা মনোযোগ সহকারে পেন্টিংটা করতে যাচ্ছো। তো সেটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা মাথায় রেখে আমাদের পেন্টিংটা কন্টিনিউ করতে হবে। তো ড্রয়িং করতে আমি তোমাদের একটা টিপ দিয়ে দিলাম যে এটা কম্পালসারি নয় যে তোমাদের অ্যাক্রিলিক পেন্টিং করতে হলে অবশ্যই একটা ভালো ক্যানভাস লাগবে, এটা সেটা এত কিছু লাগবে। তো তোমাদের মেনলি দরকার সেটা হচ্ছে কালার, এবং প্র্যাকটিসের জন্য অবশ্যই একটু থিক পেপার, বেশি থিক বলবো না, একটু থিক পেপার নিলে খুব 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 মানে ইউজফুল হবে, মানে তোমরা যারা প্র্যাকটিস করতে যাচ্ছ তাদের জন্য। তো যাই হোক, এখানে কিন্তু স্কাই এবং জলের কালারটা আমি দিয়েছি প্রুশিয়ান ব্লু, আর দিয়েছি হলো ডিপ স্কাই, লাইট স্কাই, এবং এগুলোকে ব্লেন্ড করার ক্ষেত্রে আমি কিন্তু হোয়াইট কালারটা একটু ইউজ করেছি, দেখতেই পেরেছো। চাঁদটাতে আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে চাঁদটা করে নিয়েছি, এবং তার মাঝখানে যে গর্তের এফেক্টটা আনার জন্য সেই জন্য কিন্তু আমি একটু অ্যাশ কালার ইউজ করেছি, লাইট অ্যাশ, লাইট স্কাই কালারটা। পাহাড়গুলোর জন্য আমি ডিপ ভায়োলেট এবং লাইট ভায়োলেটের কম্বিনেশন ইউজ করেছি। আর পাহাড়ের এক সাইডটা দেখতে পাচ্ছি একটু ডিপ কালার এবং এক সাইডটা হালকা কালার, এটা হচ্ছে আলো ছায়ার একটা এফেক্ট আনার জন্য আমি এরকম করেছি। আর গাছগুলোর ক্ষেত্রে আমি শুধুমাত্র অনেক সিম্পল রেখেছি, যে সাইপ্রাস ট্রি বা ঝাউ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু আমি ডিপ গ্রিন কালার ইউজ করেছি, এবং ডিপ গ্রিনের সাথে সামান্য প্রুশিয়ান ব্লু কালারটি মিক্স করে আমি ইউজ করেছি। আর জলের যে ছায়ার ক্ষেত্রেও কিন্তু আমি সেমভাবে ইউজ করেছি। আর ছায়ার সাথে যে গাছের হাইটগুলো মানে চেষ্টা করতে হবে যাতে প্রায় সমান মনে হয়, যে না ওই গাছে ছায়াগুলো পড়ছে, এরকম বোঝানোর জন্য আমি প্রায় একই রকম করার চেষ্টা করেছি। আর এই গাছগুলো নিচের দিকে আমি একটু ঝোপ টাইপের বানিয়েছি, সেখানে কিন্তু আমি ডিপ গ্রিন ইউজ করেছি। ডিপ গ্রিন মানে যেটা বললাম, ডিপ গ্রিনের সাথে সামান্য প্রুশিয়ান ব্লু কালারটি মিশিয়ে নিয়েছি, তারপর মিডিয়াম গ্রিনটা, তারপর লাইট গ্রিন, এবং সবার ওপরে দিয়েছি লেমন ইয়েলো। এই কালারগুলো দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এই মিক্সিংগুলো শেখার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। আমিও যখন অ্যাক্রিলিক পেন্টিং শুরু করেছিলাম, তো আমারও কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়েছিল। আর অ্যাক্রিলিক কালারগুলো যেহেতু একটু থিক টাইপের হয়, সেই জন্য অনেকটাই প্র্যাকটিসের দরকার হয়। তো যাই হোক, যারা করতে যাচ্ছ, এটাই হচ্ছে কথা, যে প্রচুর প্র্যাকটিস করো এই পেন্টিংগুলোকে শেখার জন্য ভালোভাবে। আর ওপরে তারার এফেক্ট আনার জন্য আমি কিন্তু মোটা একটা ব্রাশ নিয়েছি, তার মাথায় হোয়াইট কালার নিয়ে ছিটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।